হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। যাই হোক, আজকে আপনাদের আমার মাটির চুলার রান্নার রেসিপি দেখাবো। আমি কি কি রান্না করতেছি আমার মাটির চুলায়। যখন আপনাদের গ্যাস না থাকবে, আপনারা একটা মাটির চুলা কিনে বা বানায় রাখতে পারেন, যাতে আপনারা রান্না করতে পারেন যখন বিপদে পড়বেন আর কি। ও, আমার মতো বিপদে পড়বেন আর কি। আমার এখন গ্যাস শেষ, তো কি করব, করার কিচ্ছু নাই, রান্না করে তো খেতে হবে, তাই না? পেট বাঁচাতে হবে। তো পেট বাঁচাতে হলে রান্না করতে হবে। তারপরে আমি মাটির চুলায় কী কী রান্না করতেছি আমার সাথেই থাকেন। আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার সাথে থাকেন। আমি কী কী করি আর কী কী রান্না করতেছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব তো করতে একটুও ভুলবেন না, ঠিক আছে? দেখতে থাকেন আমি কী কী করতেছি। এখানে ভাত দেখছেন, ভাত মোটামুটি বলক আইছে। ভাত হইতেছে, লাইকি নাই তো, আর চলতেছে খুবই আস্তে আস্তে চলতেছে। বেশি একটা আগুন দেখা যায় না, রোদ তো অনেক, ওই জন্য। আর এই যে আর কি টাকি মাছ দিয়া এখানে শালগম রান্না হয়েছে। কালারটা জানি কেমন দেখা যাইতেছে, দেখছেন কাছের থেকে, কিন্তু কালারটা কত সুন্দর লাগতেছে। আর টমেটো কেটে রাখছি। তারপরে কলই শাক ভাজি করব, সাথেই থাকেন। আর কি কি করি, উস্তা ভাজি করব। দিয়ে তো পারছেন, আমার ভাতটা হয়ে গেছে, আরেকটা তরকারি উপরে হয়ে গেছে, আরও আছে উস্তা ভাজি। তারপরে কলই শাক ভাজি করব, কলই শাক কুচানো আছে, এটাই ভাজি করবো। তারপরে উস্তা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, ঠিক আছে? অনেক তেল দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর ডিম ভেঙে দিয়ে দিছি, বুঝছেন? তারপর লবণ দিবেন, মাছকলাই শাকগুলো ঢেলে দিয়ে দিবেন, মাছকলাই শাক রান্না হয়ে যাবে। এই জায়গায় এত পরিমাণ রোদ, রোদের লেগে কিছুই দেখা যায় না। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, এই যে কলাই শাক দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এই যে পরিমাণ মতো লবণ, সব ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে? আর ঢাকা দেবো না, যদি ঢাকা দেন কলাই শাক তাহলে কিন্তু লাল হয়ে যাবে, টক লাগবে, ঠিক আছে? ঢাকা ছাড়া কলাই শাক ভাজতে দেবো তেলের উপরে, ঠিক আছে?